প্রবলেম কি তোমার? প্রত্যেকবার বিড়ালের মতো রাস্তা কাটতে কেন চলে আসো? যবে থেকে তোমার গ্রামে গেছি একের পর এক সমস্যা ক্রিয়েট করছো তুমি আমার জন্য। ক্ষমা করে দিন আমাকে। ছেড়ে দিন, আমি বার করে নেব। আমি বার করব, শুনেছো তুমি? আমি বার করব। দেখেছেন আঘাত লাগলো তো? আঘাত লেগেছে, লাগতে দাও, তাতে তোমার কি যায় আসে? কি করছো তুমি? ছাড়ো। আপনার কি মনে হয় শুধু আপনিই জোর করতে পারেন? আমিও পারি। বিড়াল নই আমি, বউ হই আপনার। আর রাস্তা কাটছিলাম না, সঙ্গ দিচ্ছিলাম আপনার। সঙ্গ দিতে চাও তো আমার? তাহলে একটা উপকার করো, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে এভাবে কি করে বেরোবো? আমাকে বিড়াল বলেন আর নিজে তোতার মতো বুলিয়ে ওড়াতে থাকেন। যখনই দেখো তখনই বেরিয়ে যাও এখান থেকে। কি করে বেরিয়ে যাব আমি? আমি এই বাড়ির বড় বউ। বড় বউ? আরে বড় বউ কোথা থেকে হয়ে গেলে তুমি? আচ্ছা তোমার কি মনে হয় তুমি সবকিছুতে জোর করবে আমাকে? তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, জোর করে এই বাড়িতে ঢুকেছো, এখন জোর করে বড় বউ হয়ে যাবে? চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কোথাও যাব না। আমি জানি ডাক্তারবাবু আপনি আমার উপর এই জন্য রেগে আছেন যে আমি এই বাড়িতে কাজের লোক হয়ে রয়েছি। আমি রাগ শান্ত করতে পারি, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেব। আরে বাজে বকা বন্ধ করো তুমি, আর যাও আমার বাড়ি থেকে। আবার এক কথা, আপনি নিজে সবার বিরুদ্ধে গিয়ে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আটকেছেন। তাহলে সবাইকে এখন কি উত্তর দেবেন? কেন বার করছেন আমাকে? দেখুন ডাক্তারবাবু, আপনি নিজের চিন্তা আমার উপর ছেড়ে দিন। যেমন আমি আপনার মনে জায়গা করেছি, তেমনই আমি সবার মন যে জয় বিপদ করে ঘাড়ে নেব। নিয়েছি। দেখলেন ডাক্তারবাবু, আমি ছাড়া আপনার চলবে না। আমি আপনার জীবনে শান্তি আনতে পারি। শেষবারের মতো বলছি, কাল সকাল হতেই তুমি আমার বাড়ি থেকে বেরোবে, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরে কিন্তু এভাবে কি করে বেরিয়ে যাব সকালে? এভাবে কি করে বেরিয়ে যাব? এখন তো আপনাকে আর মাকে কথা দিয়েছি। না, কাল সকালে আমি কোথাও যাব না। আমায় প্রতিজ্ঞা রাখতে হবে। আর এমনি তো আমাকে সকালবেলা উঠে অনেক দরকারি কাজ করতে হবে। দাদা, এ এখনো ঘুমোচ্ছে। আরে দাদা তাড়াতাড়ি ওঠো, আরে ওঠো না। কি হয়েছে রে? দাদা গয়না বাড়ি ছেড়ে চলে গেছে। তো ভালোই তো হয়েছে, চলে গেছে, মুক্তি পেয়েছি আমি। তোর সমস্যা কি? আরে প্রবলেমটা এটাই যে গয়না বাড়ি ছেড়ে চলে গেছে, আর তার উপর আলিয়া ফোন করেছিল, ও রাগ করে বসে আছে। আমাদের গ্রামে এটা মানা হয় যে যখন কেউ নিজের সম্বন্ধ ভেঙে চলে আসে, তার বাড়ির দেওয়ালে এরম ভাবে ঘুঁটে দেওয়া হয়, যাতে তার মাথা আর মন দুটোই শান্ত থাকে। আর এখন তো আপনি সম্বন্ধ ভেঙে চলে এসেছেন, আমাকে তো এই রীতি পালন করতেই হবে। ওঠো এখান থেকে, আর তোমাকে আমার মনের চিন্তা করতে হবে না। বেরো এখান থেকে, গোবরটা নিয়ে বেরো। এই মেয়ে, এই মেয়ে, এই মেয়েটা আমার ঘরে ঢুকছো কেন তুমি? আর তোমাকে না আমার মাথার চিন্তা করার কোনো দরকার নেই। বেরো এখান থেকে। আয়ুষ্মান, আলিয়া, কোথায় আছো তুমি? তুমি কি জানো যমুনা ঘরের মধ্যে এসে কি করছে? কিন্তু হয়েছেটা কি? আর তুমি নাকে ওড়না দিয়েছো কেন? কারণ ওই বাড়িটাকে গোবর গ্যাসের প্ল্যান্ট বানিয়ে দিয়েছে। এই দেখো।
কালকেই তোমাকে বলেছিলাম না একে বাড়ি থেকে বের করার জন্য? দেখো এখানে এসে কি সব করছে ও। আলিয়া তুমি তুমি চিন্তা করো না, আমি আসছি, আমি এসে সবটা সামলে নেব। না, এবার তুমি আর সামলাবে না, আমি ওকে সামলাবো। এই মেয়ে, তুমি চুপচাপ এই বাড়ি থেকে বেরোবে না বেরোবে না, নাকি সিকিউরিটি গার্ডদের ডেকে এখান থেকে তাড়িয়ে দেবো তোমাকে? আরে আপনি তো বুঝতেই চাইছেন না। এখন যদি কোনো বাড়ির কাজের লোকের জন্য আপনার সম্পর্কে প্রভাব পড়ে, তাহলে তো আমাকে এই রীতি পালন করতেই হবে। সত্যি খুবই প্রয়োজন এই শুদ্ধিকরণ করা, আমাকে করতে দিন। এই মেয়ে, বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেই না আমাদের সম্পর্ক, আমাদের এই বাড়ি, আমার মন সবকিছু শুদ্ধিকরণ হয়ে যাবে। কি করে এভাবে বেরিয়ে যাব? আমি মাকে কথা দিয়েছি যে আপনার সম্পর্ক ভাঙতে দেব না, তাই আমাকে তো এটা করতেই হবে। নয় আপনি সম্বন্ধ পাকা করে নিন, না হলে আমি তো আমার নিজের কাজ করতেই থাকবো। এই মেয়ে কোথায় যাচ্ছ? কাকা, কাকা, এখানে আসুন। আলিয়া, এসব কি হচ্ছে? মা, এসব কি হচ্ছে? কি করছো তুমি? আরে কাকা, আমিও করতে চাই না এরম, কিন্তু উনি সম্পর্কটা ঠিক করতেই চাইছেন না। আমাকে তো কিছু একটা করতে হবে না, এটা আমার কাকা কর্তব্য। তুমি থামো, আমি দেখছি। আমি সিকিউরিটি গার্ডকে ডাকছি। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি, সিকিউরিটি, এই মেয়েটাকে এখান থেকে ধাক্কা মেরে বাইরে বের করো, আর এই গোবরগুলো ওর মুখে ছুঁড়ে মারো। তাড়াতাড়ি এসো। খবরদার, খবরদার যদি কেউ এগিয়েছো তো, না হলে এই ঘুঁটে দেওয়ালে নয় তোমাদের মুখে মারবো। গ্রামে গুলতি দিয়ে আম পাড়তাম আমি। আলিয়া, আলিয়া মা, এসব কি করছো? এসব কি? ওখানেই দাঁড়াও। খবরদার কেউ সামনে আসবে না। না, কেউ ওকে বাঁচাবে না। খবরদার কেউ ওকে বাঁচানোর জন্য যাবে না বললাম। সবাই এখানেই দাঁড়াবে। আগুন, আগুন, আমাকে বাঁচান। আলিয়া, ওর মতো তোরও কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পুরো বাড়িতে আগুন লেগে যাবে। মা, মারে, আয়ুষ্মানের মতো তুমি ওই কাজের মেয়েটাকে সাপোর্ট করছো? আমি ওকে কাউকে বাঁচাতে দেবো না, সেটাই ডিজার্ভ করে এই মেয়েটা। সিকিউরিটি, আরে কি দেখছো? জল নিয়ে এসো। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग हर पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है।
आग और पानी सा अपना किस्सा है तू हमारी कहानी का आधा हिस्सा है তুমি ঠিক আছো? কোথাও আঘাত লাগেনি তো? আমি তো ঠিক আছি, কিন্তু ওটা পুড়ে গেছে। কি পুড়ে গেছে? কম্বল। জল দিতেন, বস্তা চাপা দিতেন, কিন্তু এত দামি কম্বলটা কেন খারাপ করে দিলেন? এক তো আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তার মধ্যেও তুমি আমার ভুল বার করছো। তোমরা ঠিক আছো তো? আয়ুষ্মান, এই মেয়েটা আমাদের বাড়ি থেকে এখনো বেরোলো না কেন? আরে আমি কেন যাব? আমি তো এখানে কাজ করতে এসেছিলাম। না, এখানে এসে তুমি তোমার সীমা অতিক্রম করেছো গয়না। যমুনা, যমুনা, তুমি এটা একদম ঠিক করোনি। আর আলিয়া, তুমিও সীমা অতিক্রম করেছো। কি করছিলে তুমি? মেরে ফেলতে চাইছিলে ওকে? তুমি চলো আমার সঙ্গে। এই আয়ুষ্মান বারবার যমুনাকে বাঁচায় কেন? ডাক্তারবাবু সত্যিই আমার জন্য ভগবান, যে আমাকে সব সময় বিপদ থেকে বাঁচিয়ে নেন।